আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, BHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম অটিজম নিয়ে। অটিজমের আমরা কয়েকটা সিস্টেম বলছিলাম এবং লক্ষণ হিসেবে আমাদের মেডিসিন বলতেছিলাম। আজকে আমরা বলবো শব্দের বদলে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে কথা বলার শিশুদের ক্ষেত্রে। তো এই ধরনের শিশুদের মধ্যে আমরা যে মেডিসিনগুলো কমনভাবে দেখতে পারি সেগুলো বলবো। যদি এখানে আরও মেডিসিন থাকে আমরা সবগুলো মেডিসিন বলবো না। তো মেডিসিন বলার আগে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কেউ আমাদের এই ভিডিও থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন। কারণ হচ্ছে আমাদের ওষুধগুলা অনেক দিক বিবেচনা করে প্রয়োগ করা হয়। এই জন্য যদি একটা কথা শুনে একটা ওষুধ দিয়ে দেওয়া হয় তাহলে অনেক ওষুধ প্রয়োগ হয়ে যাবে। আর হোমিওপ্যাথিতে একটা খুব প্রচলিত বিষয় হচ্ছে এবং পরীক্ষিত বিষয় হচ্ছে বহু ওষুধে বহু ক্ষতি, একক ওষুধে হোমিওপ্যাথি। এই জন্য একক ওষুধ প্রয়োগ করতে হয়, যার কারণে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। তো আমাদের ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলবো, শব্দের বদলে অঙ্গভঙ্গি ব্যবহার করে যেসব ঔষধ, তার মধ্যে আমরা কমনভাবে এবং সবচেয়ে বেশি দেখি স্টামোনিয়াম, ট্যারেন্টুলা এবং সিনা। স্টামোনিয়াম, ট্যারেন্টুলা, সিনা, এরপরে ট্যারেন্টুলা হিস, হায়োসিয়ামাস ভ্যারাইটাকার, এই ওষুধগুলোকে আমরা দেখতে পাই। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্টামোনিয়ামের আমরা সবসময় এটা প্রায় বলে থাকছি যে স্টামোনিয়াম খুব ভয় এবং অস্থিরতা থাকে এবং এরা কথাবার্তা না বলে হাত পা নাড়ানোর মতো অঙ্গভঙ্গি করে। হাত পা নাড়ায়, কথার শব্দের বিপরীতে সে হাত পা নাড়ায়। এছাড়াও স্টামোনিয়ামের আমরা যে বিষয়টা বলছিলাম তারা অস্বাভাবিক ভয় থাকে। স্টামোনিয়াম একই কাজ, একই কথা বারবার করে বা অলিক কথাবার্তা বলে। এই বেগুলা দেখে আমরা স্টামোনিয়ামকে নির্বাচন করব। এরপরে আমরা ট্যারেন্টুলা হিসপ্যানিকা, এখানেও দেখি অত্যন্ত এক্সপেন্সিভ এবং শব্দের বদলে এরা অঙ্গভঙ্গি করে থাকে। এবং ট্যারেন্টুলা হিসের মধ্যে দেখা যায় যে এরা যথেষ্ট মেধাবী হয় অনেক সময়, বা অনেক সময় দেখা যায় এরা মাথাকে বেশি ঝুঁকে। ট্যারেন্টুলা এটা মাকড়সা থেকে তৈরি, এই জন্য এদের মধ্যে মাকড়সার একটা ভাব দেখা যায়। এরপরে আমরা বলবো সিনা অফিসিয়ানালিস। সিনা অফিসিয়ানালিসের মধ্যে এরকম দেখা যায় যে তারা কথা বলতে চায় না এবং কথার যে শব্দটা বলতে চাচ্ছে সেটা বোঝানোর দরকার হচ্ছে, সেটাকে সে অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝাইতে চায়। এবং এরা যথেষ্ট খিটখিটে হয় সিনার মেডিসিন, এবং এদের মধ্যে কৃমির ইতিহাস থাকতে পারে অনেক সময়। তো এই সব বিষয় বিবেচনা করে আমরা সিনার কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি হায়োসিয়ামাস, এরা অশ্লীল এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে। হায়োসিয়ামাসের মধ্যে অশ্লীলতা ব্যাপারটা যথেষ্ট বেশি দেখা যায়, যেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি হায়োসিয়ামাসের, সেটা হচ্ছে তার অশ্লীলতা। তো অশ্লীলতার সাথে সাথে তাদের অঙ্গভঙ্গিগুলা, কথা না বলে বিভিন্ন অঙ্গভঙ্গি করা, এই বিষয়গুলা তাদের মধ্যে দেখা যায়। এরপর আমরা দেখি ভ্যারাইটা কার্ভের শিশুর মধ্যে শিশুসুলভ আচরণ, অর্থাৎ এরা শিশু ঠিক আছে, কিন্তু এরা যখন বড় হয়, এদের যখন একটা বয়স হচ্ছে 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে যাচ্ছে, তবুও এদের মধ্যে একটা শিশুসুলভ আচরণ থেকে যায়। এরা ও শিশুদের মতোই কিছু বোঝে নার মতো থাকে এবং এদের মধ্যে একটা খর্বতা দেখা যায়, মানসিক এবং শারীরিক খর্বতা দেখা যায়। এই সব শিশুদের মধ্যে যখন আমরা দেখি যে এরা দেরিতে কথা বলে বা কথা বলার সময় কথা না বলে, শব্দ প্রয়োগ না করে তারা বিভিন্ন ইঙ্গিত দিয়ে কথা বলতে চায়, তখন আমরা এদের জন্য ভ্যারাইটা কার্ভের কথা চিন্তা করব। তো এইভাবে এই সবগুলো
সবগুলা ঔষধ এভাবে ভিন্ন হবে। আমরা বেশি মেডিসিন বলবো না, কারণ আমাদের লক্ষণ বলতে বলতে অনেকগুলো ভিডিও হয়ে গেছে। আমরা চিন্তা করতেছিলাম অল্প ভিডিওতেই আলোচনা শেষ করার। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। সালামু আলাইকুম রহমতুল্লাহ।